নীলাচয় নিবাসায় নিত্যাং পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভ্যাং জগন্নাথায় নমঃ। না, এই মন্ত্র, এই ভক্তি জন্মেছে অনেক পরে। আসলে ছোট্টবেলা থেকেই জগন্নাথ দেব আমাদের কাছে আদরের যোগু দাদা। এবং যখন কিচ্ছু বুঝতাম না, একেবারে খেলার ছলে তার রথ নিয়ে বেরিয়ে পড়তাম। এবং সে রথে ভক্তি তো থাকতোই, তার সঙ্গে অনেকখানি বেশি থাকতো আনন্দ। একদম রথের মেলা। রথের মেলা, জিলিপি, পাঁপড়। একদম এবং এই জগন্নাথ দেব বোধ হয়, আমার মনে হয়, ছোটবেলার সব থেকে কাছের দেবতা, যাকে ছোটরা একদম নিজেদের মতো করে তাকে পুজো করে বা আরাধনা করে। আজ রথের সন্ধেবেলা, তাই আমি সৌভিক, আমার সঙ্গে নিবেদিতা দি এবং সন্দীপ দাকে নিয়ে চলে এসেছি সন্দীপ গুহ প্রোডাকশন হাউসের পেজে আমাদের রথের আড্ডা দিতে। না, আজকে জিলিপি আর পাঁপড় ভাজাটা মিসিং, তবে আমরা জানি আপনারা যারা যারা এই আড্ডা দেখছেন প্রত্যেকের হাতে আজকে জিলিপি আর পাঁপড় ভাজা আছে। শুরু করি ছোটবেলার রথ। শুরুতেই তোমার কাছে আসি দিদি। হ্যাঁ, একদম। তোমার ছোটবেলার রথটা কিরম করে কেটেছে? আমার ছোটবেলায় আমি দেখতাম যে সব বাচ্চারা, যেহেতু আমরা মেয়ে ছিলাম, জানি না কেন আমাদের রথ হতো না, কিন্তু যারা ছেলেরা ছিল তারা সব রথ নিয়ে তাদের পেছন পেছনে আমরা গেছি। তো আমি গ্রামের বাড়ির কথাই বলি, আমার মারা দাঁড়িয়ে থাকতো, আমরা দাঁড়িয়ে থাকতাম, অনেক রথ আসতো, অজস্র, মানে 70টা মনে হয়। তো ওই এক মুঠো করে চাল আর 10টা করে পয়সা, ওটা প্রত্যেকটা রথ থেকে এক মুঠো, ঠিক মুঠো এরকম মুষ্টি করে নিয়ে রথে দেওয়া হতো। সেটা কি পাড়ার বাচ্চারা নিয়ে আসতো? একদম গ্রামের সব বাচ্চারা, ছোট বাচ্চারা, ছোট, আচ্ছা, বিভিন্ন আচ্ছা। কাছে সবাই একসঙ্গে। এটা ভালো লাগতো, বিভিন্ন সবাই মিলে, মানে আমি কাস্ত, সে ব্রাহ্মণ ও এরকম কিছু নয়, সবাই প্রত্যেকের বাড়ি থেকে রথ আসতো, আমরা দিতাম। মহাপ্রভু বোধহয় সকলে, একদম একেবারে। একদম এবং এটা খুব একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মহাপ্রভু কিন্তু একমাত্র দেবতা যিনি ভক্তের মাঝখানে মিশে যাওয়ার জন্য পথে নামেন। একদম একদম। এবং সারা বছর তো তিনি আমাদের টেনে নিয়ে যান, এবং বছরে একটা দিন সুযোগ করে দেন যাতে তাকে আমরা টানতে পারি। এবং ওই যে ভক্তের ভগবান তিনি। আচ্ছা, তখন একটা গল্প বলছিলে যে পুরীর জগন্নাথের যখন রথ যাত্রা হয়, তখন একটি পীর বাবার থানে গিয়ে জগন্নাথের চাকা আটকে যায় রথে। হ্যাঁ। এবং এই যে একটা খুব প্রচলিত ধারণা রয়েছে যে পুরীর মন্দিরে, ধারণা না, এটা সত্যি কথাই, পুরীর মন্দিরে হিন্দু ধর্মাবলম্বী মানুষরাই ঢুকতে পারে। কিন্তু এই যে জগন্নাথ দেব যে তিনি এই বেড়াজালটা মানেন না, মানে তার কাছে ভক্তই শেষ কথা, তার ধর্ম তার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। এটারই বোধহয় প্রকৃষ্ট উদাহরণ ওই পীর মাজারের কাছে গিয়ে তার রথের চাকা থেমে যাওয়া। এবং এই যে একেবারে ভক্তের সঙ্গে মিশে যাওয়ার যাচ্ছে পথে, এই যে তার লীলা, এই যে স্নান যাত্রার সময় তার জ্বর, এবং এই যে কোয়ারেন্টাইন, এই শব্দটার সঙ্গে আমরা পরিচিত হয়েছি 2020 সালে কোভিড এর সময়। কিন্তু তার কত বছর আগে, মানে হিন্দু শাস্ত্রে দেখলে দেখা যাচ্ছে যে এই কোয়ারেন্টাইন শব্দটা নেই হয়তো, কিন্তু এই 14 দিনের যে নিভৃত যাপন, তা কিন্তু জগন্নাথ দেব স্বয়ং তার উদাহরণ। আর এই ক্ষেত্রে একটা কথা আপনাদের বলি, আমরা কলকাতা যে কটি জগন্নাথ মন্দিরে আছে সেখানে আমরা যাচ্ছি, গিয়ে সেখানকার সেবায়তদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। কিন্তু যেহেতু এখন জগন্নাথ দেবের এবং তার সঙ্গে তার বোন এবং দাদার জ্বর হয়েছে এবং তারা নিভৃতে রয়েছেন, তাই সেবায়তদেরও সেইভাবে পাওয়া যাচ্ছে না। তাই আমরা ঠিক করলাম আমরা আমাদের মতো করে জগন্নাথ যে লীলা জানি সেই নিয়ে আলোচনা করব, আড্ডা মারবো সেইভাবে। দেখুন, এই যে জগন্নাথ দেব ভাই বোনের ঠাকুর, আজকে কিন্তু আমরা 3 ভাই বোন এসেছি আপনাদের সামনে। এটা কিন্তু পরিকল্পনা এটা ছিল even না। কথা বলতে বলতে কথাটা আমার মনে আসলো। আচ্ছা, নিবেদিতা দি, এই যে ছোট্টবেলার রথ একরকম ভাবে দেখে এসেছে, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু পরিবর্তন হচ্ছে, তো এখন রথ আর তখনকার রথ কি কি পরিবর্তন দেখতে পাই? এখন যেমন বাচ্চাদের সেই ইচ্ছেটা নেই, আমার পড়া আছে, আমার নাচ আছে, গান আছে, আজ রথ নেই, বাবা মা মোবাইল আছে। মোবাইল, বাবা মা দুজনেই চাকরি করে, কর্মব্যস্ত জীবন, নিয়ে যেতে পারে না। তো রথের সংখ্যাটা মনে কমে কমেছে, গেছে, আগের থেকে অনেক কমেছে। অনেকটা কমেছে। গত বছরও আমি দেখলাম যে পাড়ার বাচ্চারা যে রথ নিয়ে বেরোয়, সেই রথটা একটু কমেই গেছে। কিন্তু খুব ভালো লাগে যখন অটোয় করে যায়, হঠাৎ করে অটোটা থেমে যায়, হাতে দু একটা নকুলদানা পড়ে, গুজিয়া। হ্যাঁ গজিয়া পড়ে ভেঙে ভেঙে, আন্টি
10 টাকা বার করে দিই, কি খুশি, নাচতে নাচতে চলে যায়, ভীষণ ভালো লাগে। এই জানো, তোমরা রথের মেলার গল্প করছিলে এবং পাঁপড় আর জিলিপির গল্প করছিলে। আমি তো বেহালাতেই আমার বড় হয়ে ওঠা। তো বেহালা ট্রাম ডিপোতে খুব বড় একটা রথের মেলা হতো। এখন সেটা ছোট হয়ে গেছে। এবং সোনার দুর্গা বাড়ি, সেই দুর্গা বাড়িরই একটি রথ আছে, এবং আরো ওখানে যে বনেদি বাড়িগুলো সেখানকার জগন্নাথ দেবের রথ ওখানে নিয়ে আসা হতো। আমার ওই মেলাতে যাওয়ার সবচেয়ে বেশি টান ছিল দুটো জিনিসের। একটা হচ্ছে একটা পুতুল পাওয়া যেত যে বুড়োর মাথা নড়তো, একদম। ওইটা। হ্যাঁ, আর কটকট করে আওয়াজ হতো ওই গাড়িটা। ওই দুটো জিনিসের হ্যাঁ হ্যাঁ। আমার ভীষণ টান ছিল। এই যে পরিবর্তনটা কিন্তু শুধু রথের ক্ষেত্রে নয়, রথের মেলাতেও কিন্তু একদম, পরিবর্তন এসেছে। এবং ওই যে রথের মেলা মানেই কিন্তু কাঠের নাগরদোলা, হ্যাঁ। তা কিন্তু এখন আর দেখা না, যায় না। এখন সব তো না, ইলেকট্রিক। কিন্তু একটা জিনিস দেখা যায়, সেটা হচ্ছে গোল গোল পাপড় ভাজা, বড় বড়। হ্যাঁ, পাঁপড় ভাজা জিলিপির পরিবর্তন না, হয়নি, পরিবর্তন হয়নি, কিন্তু বাকি মাটির সব পুতুলের জায়গায় প্লাস্টিকের পুতুল চলে এসেছে, কাঠের নাগরদোলার একদম। জায়গায় ইলেকট্রিক নাগরদোলা। আসলে সময়ের সঙ্গে এগোতে হবেই, প্রযুক্তির পরিবর্তন। সঙ্গে এগোতে হবেই আমাদের, এটা জানা কথা। আমি একবার মেদিনীপুর গিয়েছিলাম, একটি রাজবাড়ি, ওখানে আমি নামটা ভুলে যাচ্ছি। সেখানে একটা বিশাল রথের মেলা হয় এবং সেটা খুব বিখ্যাত একটি রথের মেলা। আমি কাঁঠাল দেখেছিলাম, মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না যে কত পরিমাণ কাঁঠাল বিক্রি হচ্ছে। আচ্ছা। হ্যাঁ, মহিষাদল রাজবাড়ির এতে রথ মেলায় গিয়েছিলাম। সে মানে পাজা পাজার কাঁঠাল। কাঁঠাল খেতে কি খুব ভালোবাসে। জগন্নাথ দেব কাঁঠাল, মানে জগন্নাথ দেবের কাঁঠাল হচ্ছে সবচেয়ে প্রিয় ফল। তাহলে আমরা এই কথাটা কেন বলি যে রথ দেখা এবং কলা বেচা? না, আসলে ওই রথ দেখা কলা গাছা কেন বলা হয়, আমার যেটা ধারণা, এক হচ্ছে মানে আমার গ্রামের যেহেতু একটা অনুষঙ্গ রয়েছে, গ্রামে আমার বেড়ে ওঠা, বা আমি গড়িয়ার যে রথ, হ্যাঁ। গড়িয়ায় যে রথের রথতলার যে রথ, আমি কি দেখেছি ওই রথে কলা এবং চিনি দেওয়ার একটা প্রচলন আছে। আচ্ছা, ওটা বোধহয় বিষ্ণু নারায়ণ খেতে নারায়ণ খেতে ভালোবাসেন, এবং যেহেতু আমরা মনে করি যে জগন্নাথ এবং মধ্যেই নারায়ণ নারায়ণেরই আর এক রূপ। এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু আমি গ্রামের বাড়ির কথা বলছি, গ্রাম বাংলার কিন্তু অনেক রথেই জগন্নাথ দেব বসেন না। আচ্ছা নারায়ণ শিলা, আচ্ছা নারায়ণ শিলায় রথযাত্রা হয়। সেখানে কিন্তু নারায়ণ শিলা এবং জগন্নাথকে অভেদ ধরা হয়। এবং তুমি যেহেতু বলে বিষ্ণুর প্রিয় ফল হচ্ছে কলা, এবং সেই অনুষঙ্গে কলার প্রসঙ্গ আসছে। আরেকটাও হতে পারে, এই যে গ্রাম বাংলায় তুমি এই যে বললে কাঁঠাল বিক্রি হচ্ছে, এটা কোনো প্রমাণিত তথ্য নয়, আমার যেটুকু ধারণা আমার মনে হয় যে গ্রাম বাংলায় কিন্তু অনেকেরই তো চাষবাস হতো, হয়তো রথের মেলাতেও আসছে আর গাছের কলাটা তো পেরে নিয়ে আসছে, এসে বিক্রি হয়ে যাচ্ছে, এবার দুটো কাজই একসঙ্গে হয়ে আমরা যাচ্ছে। একটা প্রবাদ বাক্যে বলি না, যেটা ওই একই ব্যাপার। হ্যাঁ, এই যে রথের মেলা প্রসঙ্গে যেহেতু এলো, আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, রথের মেলায় কিন্তু এখন জানি না পাওয়া যায় কিনা, আর কিন্তু রঙিন পাখি বিক্রি হতো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গাছ বিক্রি হতো। গাছ বিক্রিটা তো ভীষণই। এবং জল ভরা বালি ভরা হাঁস বলতাম আমরা, দেখি মুখটা এরকম ছুচলো থাকতো, পেছনটাও এরকম ছুচলো হ্যাঁ। থাকতো, বিভিন্ন কালারিং বিক্রি হতো, বালি হাঁস নাকি বলতো, ছোট ছোট এরকম কাঁচে, 2 টাকা 3 টাকা করে দাম। আর কাঠের রঙিন যে হ্যাঁ, পাখির হ্যাঁ। কথা বলছো, সেগুলো রথের মেলায় খুব পাওয়া যেত। এবং তার সঙ্গে পুরীর জগন্নাথের যে রথ, তাতে দেখবে একটা আছে, সাদৃশ্য আছে, প্রচুর পাখি দিয়ে সাজানো হয়। গাছটা কিন্তু এখন পাওয়া যায় আর অনেক গাছ, জায়গায়, হ্যাঁ। ঢাকুরিয়াতেই যেমন আমি 2 বছর আগে গেছিলাম, গাছ বিক্রি হচ্ছে। গাছটা রথের মেলা একদম মাস্ট। এর আবার একটা সাইন্টিফিক দিক আছে জানো, এই যে রথের বেশ কিছুদিন আগে আহ অমাবস্যা যায়, এবং সেই সময় বলে হয় যে ধরিত্রী মা রজস্বলা হন, এবং মাটি কোপাতে না, মাটিকে কোনো রকম আঘাত করতে না, গাছ লাগাতে না, গাছ কাটতে না। তার কিছুদিন পরে পরেই বর্ষা নামে এবং রথ আসে, এবং তখন প্রচুর গাছ বিক্রি হয় এই গাছ বোধহয় লাগানোর জন্য। এটাও একটা ওই ভৌগোলিক সমস্ত কিছু একটা মিলে সঙ্গে মিশে একটা যাচ্ছে। সম্পর্ক তো আছেই না। আসলে জগতের নাথ যিনি, তার নিয়ম তো তিনি বানিয়েছেন। একদম। এই যে তোমরা বললে না ছোটবেলায় গ্রামে রথ হ্যাঁ। দেখছি, এবার আমি একটু আমার অভিজ্ঞতা বলি। আমার বেড়ে ওঠা হাওড়া জেলার একটি প্রত্যন্ত গ্রাম, এখন সেই গ্রাম অনেক উন্নত, অনেকটা ভিতরে, জগৎবল্লভপুর থানার অন্তর্গত প্রতাপপুর গ্রাম। আমার যখন ছোটবেলা ছিল, মানে আমি বলছি এটা 1998 2000 সাল, ওই সময়টার কথা বলছি, তখন আমি মানে হলফ করে বলতে পারি ওই গ্রামে প্রথম ছোট রথ বের করেছিলাম আমি। কেন বলছি, আমাদের ওই গ্রামের মধ্যে রথ নেই, পাশের গ্রামে মানে বালিয়া পরগনার যে গ্রাম, বেলে বাজার আমরা বলি, সেই গ্রামে রথ আছে, তাতে জগন্নাথের রথ, নারায়ণ শিলার রথ।
সেই রথে আশেপাশের সমস্ত মানুষই যেত। আমার মামার বাড়ি হচ্ছে গড়িয়াতে, হ্যাঁ গড়িয়াতে। তো সেখানে আমি এসে দেখেছি আমার এক কাজিন, তার বাড়িতে রথ, ওরকম ওই নীল রঙের রথ হ্যাঁ। ছিল, আমার এখনো মনে আছে। আমার খুব, তখন আমি প্রথমবার ওরকম ছোট রথ দেখছি, আমি তো তার আগে ওরকম বড় রথ দেখে অভ্যস্ত। তো এটা কি ছোট রথ, মানে আমার তো প্রচন্ড বায়না আমারও রথ লাগবেই। কিন্তু আমাদের গ্রামে ওই রথ পাওয়া যায় না। আচ্ছা। কেউ কোনোদিন দেখেনি। 3 তলা রথ। ও, তার পরের বছর রথের ঠিক 1 সপ্তাহ আগে আমার মামার বাড়ির দাদু সেই রথ নিয়ে আমার বাড়িতে পৌঁছেছে, এবং সেই রথটা ছিল হলুদ রঙের। বাহ। আচ্ছা। আমার এখনো সেটা মনে আছে, 3 তলা রথ, এবং হলুদ রংটা আবার নারায়ণের খুব পছন্দের রং। এবং সেই হলুদ রঙের রথ, তার মধ্যে জগন্নাথ বলরাম সুভদ্রা রয়েছে। এইবার যখন আমি রথের দিন সেই, এবং আমার মনে আছে ওই রথটা, এইখানে যেরকম রথ সাজানোর অনেক যাবতীয় সরঞ্জাম পাওয়া যেত, গ্রামে খুব একটা পাওয়া যেত না। আমার বাবা মনে আছে ওই কাগজ কেটে মালা হ্যাঁ, করেছে, তাই তো করতো। চেন করা হতো। হ্যাঁ, আর কামিনী ফুল ছিল আমাদের বাড়িতে, কামিনী ফুল গাছ। ওগুলো সেই কামিনী ফুল কেটে মানে ওই ডাল দিয়ে রথটা সাজিয়েছিল। আমি যখন বিকেলবেলা রথটা বের করেছি তখন না মানে লোকে অবাক, মানে এটা কি? ওই যে বললাম সময় পরিবর্তন হয়েছে। 2026-এ গ্রামের প্রায় প্রত্যেকটি বাড়িতেই রথ হয়েছে, এবং 3 তলা কেন, 4 তলা, 5 তলা, 6 তলা রথ এখন অনেকে আচ্ছা। টানে। কিন্তু আমার গ্রামে প্রথমে ছোট রথটা আমি যখন বের করেছিলাম, ওই যে আনন্দ অনুভূতিটা, যে সবাই আসছে রথ টানছে, সবাই শাঁখ বাজাচ্ছে, উলু দিচ্ছে, মানে তখন না ওই ছোট রথটার মধ্যে যেন একটা গোটা গ্রামের ভক্তি চলে এসেছিল। মানে এটা খুব মনে হলো একটা। এই তোমরা জানো একটা ঘটনা, যে বলা হয় পুরী জগন্নাথ ধামে জগন্নাথ খাদ্য খেতে আসেন, মানে ওখানে জগন্নাথের মানে বিষ্ণুর 4টে ধামে 4 রকমের, কোথায় দ্বারকাতে কিছু হয় নিদ্রা নেন, কোথাও বৃন্দাবনে উনি লীলা করেন, এরম এরম নানা রকম পুরীতে হচ্ছে তিনি ভজন ভোজন করতে আসেন। ওই জন্য বলে যে পুরীর যে ভোগ, সেই ভোগ কখনো শেষ হয় না, এটা আমরা এবং কোনোদিন বাড়তিও হয় না। বাড়তিও হয় না, মানে ঠিক। কণা মাত্র ভোগও ওখানে অমৃত সমান, এবং সেটা খেয়েও পেট ভরে যায়। পড়ে যায়। কিন্তু এর পেছনে একটা সুন্দর গল্প আছে। সেই ঘটনাটা হচ্ছে মহাপ্রসাদ। তুমি জানো মহাপ্রসাদের তত্ত্বটা? না, মহাপ্রসাদের তত্ত্ব হচ্ছে জগন্নাথ দেবকে যে ভোগ দেওয়া হয়, সেই ভোগ কিন্তু প্রথমেই জগন্নাথ দেবকে দেওয়া হয় না হ্যাঁ, এটা জানি। রান্না করে। তার কারণ হচ্ছে সেটা প্রথমে দেওয়া হয় মা বিমলা। বিমলাকে এই ভোগ আসে জগন্নাথের কাছে, মাকে আগে নিবেদন করা হয়, সেই ভোগ খান জগন্নাথ। প্রসাদ হন, এবং আচ্ছা। সেই প্রসাদ যখন আবার মহাপ্রভুর কাছে আসে, সেই প্রসাদ হয় মহাপ্রসাদ। এবং এই যে মহাপ্রসাদের গল্পটা, এটা কিন্তু অনেক জায়গাতেই আছে, যেমন বেলুড় মঠে দুর্গাপুজো, সেটা হচ্ছে কালীঘাটে বলি দেওয়া হয়, সেই বলি মাকে প্রদান করা হয়, সেই বলির মাংস যায় বেলুড় মঠে দুর্গাপুজোয়, তখন মাকে দেওয়া হলে সেটা হয় মহাপ্রসাদ। মানে এক দেবতা গ্রহণ করলে সেই প্রসাদ যখন আরেক দেবতা গ্রহণ করছে, তখন সেটা মহাপ্রসাদ। এইটারও একটা ছোট গল্প আছে, কেন মা বিমলাকে আগে প্রসাদটা দেওয়া হয়। একদিন নারদ গেছে কৈলাসে, নারদের হাতে অল্প একটুখানি প্রসাদ, তা দেখে মহাদেব বলেছেন এটা কিসের প্রসাদ নারদ? তখন বলছে এ মহাপ্রভুর প্রসাদ, মানে জগন্নাথের প্রসাদ। তখন বলছে দাও দেখি আমায় একটু। তখন বলছে আপনি কিন্তু তাহলে মায়ের জন্য একটু রাখবেন, মা তখন ছিলেন না ওখানে। তো মা কোনো কাজে হয়তো ভেতরে ছিলেন। মহাপ্রভু এই মহাদেব ওটা খেতে খেতে পুরোটাই খেয়ে নিয়েছে, তার একটি কণা নিচে পড়েছিল। তখন যখন পার্বতী ফিরেছেন, বলছে তোমরা কি খেয়েছো, এত সুন্দর ঘ্রাণ, এত সুন্দরে? তখন বলছে অমৃত খেয়েছি আমরা, মহাপ্রভুর প্রসাদ খেয়েছি, জগন্নাথের প্রসাদ। যে আমার প্রসাদ কোথায়? তখন বলছে তোমারটা রাখতে রাখতে আমি খেয়েই ফেলেছি। তখন চোখ গেছে নারদের ওই কণা মাত্র প্রসাদে। তখন বলছে মা ওইখানে একটু পড়ে রয়েছে। মা ওটা তুলেই প্রসাদটা গ্রহণ করেছেন। তখন জগন্নাথ বলেছেন যে এবার থেকে আমার প্রসাদ আমি গ্রহণ করার আগে মা গ্রহণ করবে। আর বিমলা তো পার্বতীর আরেক রূপ, তো বিমলা দেবীকে আগে দেয়া হয় সেই প্রসাদ, এবং তারপরে যায় জগন্নাথের কাছে, তখন হয় মহাপ্রসাদ। কত লীলা না মহাপ্রভু। এবং এই যে আরেকটা খুব মজার লীলা মনে পড়লো, এই যে আমরা তো কাঁঠালের প্রসঙ্গ শুনলাম, আরেকটাও কিন্তু খুব মজার বিষয় রয়েছে, রসগোল্লা। হ্যাঁ, যে রসগোল্লা যখন জগন্নাথ যখন এই মাসির বাড়ি যাচ্ছে, মানে গুন্ডিচা মন্দিরে যাচ্ছেন,
তখন জগন্নাথের স্ত্রী অর্থাৎ লক্ষ্মী দেবী তো রেগে যাচ্ছেন, এবং আমরা জানি যে হেরা পঞ্চমীর দিন মা লক্ষ্মী যান এবং কি রথের একটু ভেঙে দিয়ে আসেন অংশ। এবার আরে সত্যি সত্যি ভাঙা হয়ও কিন্তু। ভাঙা হয় এখনো মা লক্ষ্মী ওই দোলায় করে যান এবং একটু অংশ ভেঙে দিয়ে আসেন। এবার একটা বিষয় হচ্ছে, উল্টো রথে যখন মহাপ্রভু ফিরে আসছেন তখন ওই লক্ষ্মীর রাগ ভাঙানোর জন্য তিনি সঙ্গে করে নিয়ে আসছেন রসগোল্লা। আচ্ছা, মানে এটা একটা পর্ব, ও মানভঞ্জন পর্ব। মানভঞ্জন পর্ব। এবং আরেকটা বিষয়, পুরীতে এই যে বললাম না মহাপ্রভু সবার দেবতা, এই যে ওনার প্রসাদ যে সারা বছর যে যে মহাপ্রসাদ, এটা আমরা প্রত্যেকে পাচ্ছি, কিন্তু যাদের কি বলবো অশুভ শক্তি যাদেরকে আমরা বলি, মানে যাদের শরীর নেই, তারাও কিন্তু একটা প্রসাদ পায়, সেটা হচ্ছে অধরপনা। অধরপনা হচ্ছে উল্টো রথের একদিন অথবা দুদিন পরে পরে একদিন বা দুদিন পরে এরকম একটা সময়, মানে উল্টো রথ থেকে মানে আমাদের যেরকম আমরা দেখি যে উল্টো রথে জগন্নাথ ফিরে আসে মন্দিরে ঢুকে যায়, পুরীতে কিন্তু তা নয়। পুরীতে কিন্তু ওই উল্টো রথ আসার পরও বেশ 4-5 দিন ওরকম জগন্নাথ কিন্তু রথেই থাকে। আচ্ছা, এবং আমার মনে হয় দর্শন করেছি, রাস্তার মধ্যে রথ, তার মধ্যে বেশ হয়, এবং তুমি সব সময় দেখতে পাবে জগন্নাথকে যখনই যাচ্ছ। রাস্তায় দাঁড়িয়ে আছে। এবং আমার মনে হয় গুরু পূর্ণিমাতে তিনি আবার আসনে আসেন। আচ্ছা, এবং এই যে অধরপনার কথা বলছি, ওই যে বড় ভিডিওতে দেখতে পাবে এরকম বড় বড় মাটির কলসের মধ্যে একটা না লস্যি টাইপের কিছু, মানে সাদা কিছু দইয়ের কিছু, সেটা হঠাৎ ফাটিয়ে দেয়। ও মানে জগন্নাথ সেটা নেয়, আচ্ছা, নিয়ে তারপর সেই প্রসাদটা ফাটিয়ে দেয়। আচ্ছা, সেটা হচ্ছে যাদের শরীর নেই তারাও তো, মানে তাদের প্রতিও তো জগন্নাথের কৃপা রয়েছে, একদম সেই প্রসাদটা তারা পায়। আচ্ছা, সেটা এখনো এখনো এই অধরপনা এটা কিন্তু এখনো ওখানে হয়। মহাপ্রভুর লীলা যদি আমরা দেখি, মানে উনি কাউকেই নিরাশ করছেন না, এবং এমন একজন দেবতা যিনি কখনো নিদ্রা যান সদা জাগ্রত। এবং আমার খুব মনে ওই জন্যই বোধহয় পালক নেই। এবং আমি আমার ঠাকুমাকে ছোটবেলায় জিজ্ঞেস করেছিলাম একবার, আচ্ছা সব ঠাকুরের চোখ তো আমাদের মতো, জগন্নাথের চোখ কেন গোল? এটা মানে খুব এবং পালক নেই, গোল চোখ। আমার ঠাকুমা একটা মজার উত্তর দিয়েছিল যে জগন্নাথ গোটা পৃথিবীকে একবারে দেখে। আচ্ছা, মানে কোন জায়গায় তার দৃষ্টি অপচয় থাকে না, তিনি সবটা লক্ষ্য রাখেন, তাই তার চোখ। মানে ওই যে তুমি বলছো আর আমার গায়ে কাটা দিচ্ছে, ওই যে চোখটা তখন আমি রিয়েলাইজ করছি যে ওই যে গোল চোখ, তিনি তাকাচ্ছেন মানে পুরো পৃথিবীকেই তিনি দেখতে পাচ্ছেন। আচ্ছা, ও যে লক্ষ্মী দেবীর গল্পটা করলো, এটাও একটা পুরীতে মজা আছে। শুধু জগন্নাথ এই নিয়ে যায় না, মানে রসগোল্লা নিয়ে তো যায়, ওটা তো হচ্ছে তার আগে না, ভেতরে কিছু পান্ডারা থাকেন, বাইরে কিছু পান্ডারা থাকেন, কেউ লক্ষ্মী দেবীর হয়ে আর কেউ জগন্নাথের হয়ে ঝগড়া হয়। ও বিপক্ষের ঝগড়া, মানে সংসারে শুধু স্বামী স্ত্রীর ওই খুনসুটি বা ঝগড়া চলে না, জগন্নাথ দেবও কিন্তু লক্ষ্মী দেবীর সাথে ঝগড়া করে। এই যে বলছিলাম সংসারের যাবতীয় যা কিছু আপনি সবকিছু জগন্নাথকে দেখতে পাবেন, আর আমরা চাই জগন্নাথের আশীর্বাদ আপনাদের উপরে সব সময়। আজ সন্দীপ গুহ প্রোডাকশনের পক্ষ থেকে এই প্রার্থনা প্রভুর কাছে আমাদের, যে আপনারা প্রত্যেকে ভালো থাকুন, শান্তিতে থাকুন, আর সকলের ভালো চান, দেখবেন জগন্নাথ দেবও আপনার ভালো চান। নমস্কার, জয় জগন্নাথ। জয় জগন্নাথ।